ও অনেকগুলো বাচ্চারা বোঝে না, কিন্তু একটা বড় বাচ্চা যেখান থেকে ফিরে আসতে পারে, ওরাও অত ছোট বাচ্চা ওখান থেকে ফিরে আসা সম্ভব নয়। ওই স্কুলে ওই বিল্ডিং এ ক্লাসের 8 এর বাচ্চারাও মারা গেছে। আর সেখানে আমরা আমাদের বাচ্চার জন্য আর কি বলতে পারি, যেখানে বাচ্চাদের কোনো নিশ্চয়তাই নেই। কোচিং নিয়ে আপনি কিছু একটা বলতে চেয়েছিলেন, বলছি যে ক্লাসিং 5 পর্যন্ত সব স্কুলের প্রতি আমার অনুরোধ থাকবে বিশেষভাবে, যে কোনো স্কুলে কোনো নিম্নে 5 পর্যন্ত কোনো কোচিং দেওয়া না হয়, কোনো বাচ্চাকে কোনো প্রেশার দেওয়া না হয়। কারণ ওই বয়সটা পর্যন্ত আমার মনে হয় যা আমরা গাঁও গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, তবু আমাদের খেলার একটা সময় থাকছে। কিন্তু শহরের যে বাচ্চারা আমরা দেখি ম্যাক্সিমাম বিল্ডিং এর মধ্যে থাকি, তারা 1 ঘন্টা আধা ঘন্টা খেলার টাইম পায় না। তাদের পড়ার এত প্রেশার স্কুল থেকে দিয়ে রাখে, কোচিং করো, কোচিং এর পড়া করো, কোচিং এর লেখা লেখো, স্কুলের লেখা কমপ্লিট করো, বাসায় আমরা টিচার দিয়ে পড়াই, বাসার টিচারের পড়া পড়ো, বাসায় টিচারের লেখা লেখো। একটা বাচ্চার উপর যদি এত প্রেশার থাকে, সে তো পাগল হয়ে যাবে। সে লেখাপড়া করে ভালো মানুষ কি করে হবে? তাই 5 পর্যন্ত কোনো স্টুডেন্টকেই বাবা মাকেও বলবো যে দেবেন না, আর স্কুল কর্তৃপক্ষকেও বলবো, আমার অনুরোধ থাকবে বিনীতভাবে যে কোনো স্কুলে যেন 5 পর্যন্ত নিম্নে 5 পর্যন্ত কোনো বাচ্চাকে কোচিং না দেওয়া হয়। আপনার বাচ্চা কি ওইখানে স্কুলে কোচিং করতো? হ্যাঁ, আমি কখনো দেইনি কোচিং এর কথা। ওনারাই আমাদের প্রেশার দিয়েছিল, ফোন দিয়েছিল, 3-4 দিন ফোন দেওয়ার পর আমার মেয়ে কখনো কোচিং করতে চাইনি। প্রায় সময় একটু অঙ্কে কাঁচা ছিল, তাই বলতো কি যে অঙ্ক কিন্তু পিছিয়ে যাবে, ও কিন্তু পিছিয়ে যাবে। পাস করছিল, মানে A+ পাইনি, A- পাইছিল অঙ্কে, ফেল করিনি, পাসই করছিল। কিন্তু বল ধরমের 4 দিন ফোন দেওয়ার পর ম্যাডামে ফোন দেয়, ফোন দিতে দিতে পরে আমি বলছি, মিস দেখেন রায়সমণি তো কোচিং করতে চায় না, তাহলে ওকে আমি কোচিং এ দেবো কি করে? কারণ যখন একটা বাচ্চা যদি নিজের থেকে না পড়তে চায়, সেখানে তো তাকে পাঠানো উচিত না। আর অত টাইম সে ওখানে বসে থাকতেও চায় না, ছোট মানুষ। তখন বলে, দেখেন আপনারা যদি কোচিং এ না দেন, আপনার বাচ্চা তো পিছিয়ে যাবে, আপনার বাচ্চা তো ফেল করবে। হেড মিস আমাদেরকে রাগ করে যে নাম্বার কিন্তু কম পাচ্ছে, তোমার ক্লাসের বাচ্চারা কিন্তু নাম্বার কম পাচ্ছে, এইভাবে নাকি তাদেরকে বলা হয়। তারা বলে যে আমাদের উপর থেকে প্রেশার আসে, আর আমাদের কাছে প্রেশার আসে তা আমাদেরই বাচ্চাদের ফরম টিচারের। এই বাধ্য হয়ে আমি এই জুলাই মাসেরই 14 তারিখ থেকে কোচিং এ দিছি। এর আগে আমি কখনো আমার মেয়েকে কোচিং করাইনি। তাহলে ওই দিন যদি স্কুলে কোচিং না থাকতো এই হ্যাঁ, ঘটনা ঘটলো, হয়তো ঘটলো, হইলেও আমার বাচ্চাকে তো আমি বাসায় নিয়ে যেতাম। আরো যে 20টা 30টা বাচ্চা বেঁচে আছে ওই ক্লাসেরই, আমার বাচ্চাও হয়তো, এটা মনে করেন ভাইয়া মারা গেছে, এটা আল্লাহর ঠিক আছে, কিন্তু এটা আমাদের মনের ফিলিংস যে হয়তো যদি আমার বাচ্চাটাকে আমি কোচিং এ না রাখতাম, আমার বাচ্চাটা সুস্থ শরীরে আমার বাসায় থাকতে পারতো। রায়সমণি ক্লাস 3-তে পড়তো, স্কাই সেকশন, যে রুমটাতে প্লেন ক্রাশ হয়েছে ওই রুমটাতেই আমার মেয়ে ছিল, মিসেস মিম।